এর মধ্যে 153 বেহালা পূর্ব বৈদ্যপাড়া গার্লস হাই স্কুল 123 নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্কুল। এইখানে কিন্তু এই মুহূর্তে বিজেপি যে ক্যান্ডিডেট তিনি এসেছিলেন এবং তৃণমূল থেকে অভিযোগ তোলা হয়েছে যে তিনি নাকি যারা ভোটার যারা লাইনে রয়েছে তাদেরকে নাকি ভোট দান করার জন্য আবেদন করছিলেন, অর্থাৎ ভোট প্রচার করছিলেন। এই নিয়েই কিন্তু তৃণমূলের কাউন্সিলর থেকে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা তারা এসে কথা বলেন এবং তারপরে বিজেপি ক্যান্ডিডেট বেরিয়ে যায় এবং তারপরেও কিন্তু সেই দীর্ঘ লাইন, ভোট প্রচুর স্লো হচ্ছে এই বৈদ্যপাড়া গার্লস হাই স্কুলে। এই মুহূর্তে ভিতরে সিআরপিএফ এর বড় টিম রয়েছেন এবং হরিদেবপুর থানার আধিকারিকরাও এসে পৌঁছেছেন এবং ভোটদান তাড়াতাড়ি করবার জন্যই কিন্তু অনুরোধ জানিয়েছেন এই মুহূর্তে তারা। এবং সেই অনুরোধে বৈদ্যপাড়া গার্লস হাই স্কুলে আমি লাইনটা দেখাতে বলবো আমার ক্যামেরা রাজ বর্মনকে, যে এই মুহূর্তে যে লাইন এবং সেই লাইনের দ্বারা কিন্তু আমরা দেখাচ্ছি যে এত লাইন, এই লাইনে কিন্তু ভোটদান খুব স্লো হচ্ছে। মানুষের অভিযোগ যে প্রায় ঘন্টাখানেক ধরে দাঁড়িয়ে এখানে কিন্তু ভোট দিতে ঢুকতে হচ্ছে। সেই চিত্রটাই কিন্তু আমরা তুলে ধরছি বৈদ্যপাড়া গার্লস স্কুল থেকে। এবং কিছুক্ষণ আগে কিন্তু একটি ঘটনা ঘটেছিল এবং সেইখানে কিন্তু বলা হচ্ছিল যে বিজেপি ক্যান্ডিডেট নাকি তিনি এসে প্রচার করছেন এবং সেই নিয়ে কিন্তু তৃণমূলের কাউন্সিলর থেকে আধিকারিকরা সবাই এসেছেন এবং তারা কিন্তু সেক্টর অফিসারকে বলেছেন এবং কিউআর টিমকে বলেছেন এবং তৃণমূলের যে ক্যান্ডিডেট শুভজিৎ চক্রবর্তী তাকেও বলেছেন। এবং তারপর ইলেকশন কমিশনকে জানানোর পর ভোটদান প্রক্রিয়া তাড়াতাড়ি করবার জন্য ইতিমধ্যে কথা বলেছেন ইলেকশন কমিশনের সাথে, সেটাও কথা বলছেন। আর এই মুহূর্তে কিউআর গাড়িও এসছেন এবং তারাও আছে, সিআরপিএফ এর দল, সিআরপিএফও সে পর্যবেক্ষণটা রাখছে এবং পুরো ব্যাপারটাকেই কিন্তু খতিয়ে দেখছেন সিআরপিএফ এবং হরিদেবপুর থানার পুলিশের পক্ষ থেকে। কি অভিযোগ আছে কি? এটা আমাদের 123 নম্বর ওয়ার্ড থেকে বলছি। প্রথম এসে দেখলাম প্রথম মেশিন খারাপ, তারপরে মেশিন এলো, যে মেশিনটা এলো সেটাও বললো খারাপ। তো দাঁড়িয়ে রইলাম 2-2.5 ঘন্টা। এখানে সবচেয়ে যেটা মেয়েদের ঢুকতে দিচ্ছে না, মেয়ে ঢোকাচ্ছে কম, ছেলে ঢোকাচ্ছে বেশি। 3-3.5 ঘন্টায় একজন ভোট গিয়ে ভোট দিতে পারছি। এটাকে অর্ধেক মানুষ ফিরে যাচ্ছে, তো মানুষ তো ভোটই দিতে পারছে না। যেটা ওদের চক্রান্ত ছিল সেটাই করছে আর কি, যে ভোটই যদি মানুষ না দিতে পারে তো তার ভোটাধিকারটাই তো সে তার ইচ্ছে মতো করতে পারছে না। এরা তো সকাল থেকে কমপ্লেন করছে, কমপ্লেন নিচ্ছেও না, কিছু করছেও না। আমরা এটা কোথায় গেলে এটার পাবো এখন তো আর কিছু বুঝতেও পারছি না। কত নাম্বার বুথের মেশিন খারাপ ছিল? 192। 192 কতক্ষণে মেশিন এসছে? প্রায় 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা পর এখানে ভোট? 1.5 ঘন্টা পুরো বন্ধ ছিল এবং মানুষ সকাল থেকে হাউতাস ভাবে দাঁড়িয়েছিল মেশিনের জন্য পুরো ভোট পুরোটা বন্ধ। আর একটা এতেই ওনার ফার্স্ট পুলিং অফিসারকে বলা হচ্ছে চেঞ্জ করুন, উনি নিজে কেউ কিছু কোনো রকম সহায়তা করছে না। আমরা বুঝতে পারছি না, আমরা কারোর দোষ দিচ্ছি না, কিন্তু এটা তো ঠিক না। আমাদের কত মানুষ ফিরে যাচ্ছে, আমার চেনা জানা আমাদের প্রতিবেশী, তারা তো আর কেউ ফিরে আসবে না। তা ভোটটাই যদি করতে না দেওয়া হয় এই চ্যাংরা ভোট মানে কি হয়? ভোটই তো করতে দেওয়া হচ্ছে না। ভোট চলছে এখানে, ঠিক মতো মেশিন কাজ করছে না, প্রচুর ভোটার কমপ্লেন করছে। ভোট দেওয়ার পর অনেক পরে, যেটা আমরা নিয়ম অনুযায়ী জানি 7 সেকেন্ড পরে ভিভিপ্যাটের কাগজটা পড়ে, 7 সেকেন্ডও ক্রস করে যাচ্ছে। বোতাম প্রেস করার পর সিম্বলে অনেক পরে আওয়াজ হচ্ছে, সুতরাং লেট হচ্ছে এবং স্লো গতিতে চলছে, সকাল থেকে চলছে। এখন না সেক্টর অফিসারকে ফোন করলে তারা কোনো কিছু করছে না। আর শুধু এইটা বলে কথা না, 203 নম্বর বুথে একই অবস্থা। কিছু কিছু জায়গায় সিচুয়েশন তৈরি করে রেখেছে, এটা পূর্ব পরিকল্পিত পরিকল্পনা, পরিষ্কার কথা। প্রার্থী এসছেন, প্রার্থী এখন এখানে ক্যাম্পেনিং করছেন লাইনে দাঁড়িয়ে। প্রার্থী ঢোকার অধিকার আছে, প্রার্থী তাই এখানে ঢুকে গেছে। কিন্তু আমরাও তো বাইরে দাঁড়িয়ে ক্যাম্পেনিং করতে পারি, আমরা গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী। আমরা কোনো ক্যাম্পেনিং না, মানুষ জানে, মানুষ উনি তো বিজেপির প্রার্থী হোক না, ক্যাম্পেনিং করছে লাইনে দাঁড়িয়ে। ওনাদের এখন গায়ের জোর হয়ে গেছে। এখন কি বলবো, নির্বাচন কমিশনার চালাচ্ছে, হতে পারে নির্বাচন কমিশনার এখন বলে দিয়েছে যে আপনারা ঠিকভাবে ক্যাম্পেনিং করুন। আমরা তো ক্যাম্পেনিং না, আমরা মমতা ব্যানার্জির লোক, আমরা উন্নয়নে বিশ্বাসী, মানুষকে বিশ্বাস করি। আমরা জানি মমতা ব্যানার্জির পেছনে কোটি কোটি মানুষ আছে। এই যে আজকে লাইনে মানুষ দাঁড়িয়ে আছে এসআইআর এর জন্য,
মানুষ যেভাবে হয়রানি হয়েছিল এসআইআর এর জন্য ঠিক সেইভাবে হয়রানি হয়ে আজকে লাইনে দাঁড়িয়েছে। কেন? মানুষ ধৈর্য দাঁড়িয়ে আছে, কারণ ভোটটা তারা দিয়ে যাবে মমতা ব্যানার্জিকে। আমার নাম রঞ্জন ঘোষ। এত স্লো ভোট হচ্ছে, মানে কি বলবেন, সাধারণ মানুষরা তো অসুবিধার মধ্যে। সাধারণ মানুষরা গত 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। অনেকে এখান থেকে চলে গেছে, বাড়ি দিয়ে খেয়ে দিয়ে তারা আবার এসছে। লাইন যেখানে ছিল সেখানেই আছে, লাইন এগোচ্ছে না। ভিতরে গিয়ে আমিও কমপ্লেন করেছি, ভিতরে গিয়ে আমি দেখেছি, আমি কমপ্লেন করেছি। ভিতরে যিনি প্রিসাইডিং অফিসার আছেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে বলেছি তাড়াতাড়ি করার জন্য। এখানে সিআরপিএফ এর আধিকারিকরা এসেছেন, তারা দেখেছেন, তারাও গেছেন, তারাও বলেছেন, অ্যান্ড কমপ্লেন করা হয়েছে। দেখা যাক কত তাড়াতাড়ি এটা সলভ হয়। তৃণমূলের লোকজন বলছে এটা পুরো পরিকল্পিত এবং আপনি ভেতরে গিয়ে ক্যাম্পেনিং করছেন। আমি ভিতরে গিয়ে ক্যাম্পেনিং করছি না, আমি তো এলাম 10 মিনিট হয়েছে, আমি 10 মিনিট হয়েছে এলাম। তাহলে লাইনটা, তার আগে লাইনটা কে ক্যাম্পেনিং করছিল? তার আগে কি লাইনটা কেন হচ্ছিল? আমার ক্যাম্পেনিং এর জন্য? মানে এরা কি ওয়েট করছিল আমি এসে ক্যাম্পেনিং করবো তারপর ভোট দিতে ঢুকবে? ঠিক আছে, কে কি করছে সবকিছু বুঝতে পারছে, তবে মানুষ রেডি আছে। মানুষ এখান থেকে ভোট না দিয়ে কেউ যাবে না। তৃণমূল যতই চেষ্টা করুক না কেন ভোট জ্যাম করার, এখানে যারা আছে তারা ভোট দিয়েই বাড়ি যাবে, কারণ তারা ভোট দেওয়ার জন্যই এসেছে এবং তাদের গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করেই তারা যাবে। বয়স্ক মানুষ রয়েছে, তাদের সাথে কথা বলছিলেন আপনি, তারা কি বলছে তাদের তাড়াতাড়ি হয়? কি বলবেন যে এত বয়স্ক মানুষ দাঁড়িয়ে রয়েছে? বয়স্ক মানুষ যারা আছে তাদেরকে দেখতে হবে, তারা আলাদা করে করবে, তাদেরকে নিয়ে করবে। ঠিক আছে, কমপ্লেন করা হয়েছে, দেখা যাক। আমার বাড়ি আপনার নাকি? আপনারা দায়িত্ব আছেন বলবেন না? এখানে সকাল থেকে একটা প্রবলেম নেই, এখানে একটা প্রবলেম করছি বলবেন না? কে আছে ডাকুন আগে, নইলে আমি সবাইকে ঢোকাবো ভেতরে। আগে ডাকুন, আমাদের সবাইকে ডাকাতে ভেতরে যাও, সবাই ভেতরে যাও। না না কিচ্ছু না, তোমরা তোমাদের কাজ করো, কোনো আমি বক্তব্য দিতে আসবো। সবাই ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও। বাইরের লোক এখানে ভিড় করছে, তখন দেখছি আমাদের লোক আটকাবে। ঠিকই তো বলছি, এইভাবে এরকম বুঝজাম করছে। এটা কি এখানে বক্তব্য রাখার জায়গা নাকি? এখানে বক্তব্য রাখছে, হ্যাঁ আসবে দেখবে চলে যাবে। আপনি কি ভোটারদের সঙ্গে কথা বলেছেন? আমি কারোর সাথে কথা বলবো না। স্লো ভোটিং এর যে অভিযোগ আছে, आप इतने टाइम में क्या देख रहा है? इधर 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 फेल हो रहा है क्या? इधर उसका लोग लेके क्या कर रहा है? इधर घूमना फिरना क्या होगा? ইলেকশনে দাঁড়িয়ে পড়ে যে নিয়ম কানুন জানিস তো, যা খুশি তাই করবে। আপনি তো বলতে বললো ছবি করতে দাস দাদা টোকাটা বেরোনি এগিয়া একটু এগিয়া দাস 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 চেক করো। এই মুহূর্তে তৃণমূলের ক্যান্ডিডেট শুভাশিস চক্রবর্তী তিনি কিন্তু এই মুহূর্তে ভিতরে ঢুকছেন এবং তিনি কথা বলবেন প্রিসাইডিং অফিসারের সঙ্গে। যে স্লো ভোটিং, যে বারবার যে স্লো ভোটিং এর অভিযোগ হচ্ছিলেন, এবার সেই স্লো ভোটিং নিয়েই কিন্তু সেই অভিযোগের পরে কিন্তু তৃণমূলের যে ক্যান্ডিডেট শুভাশিস চক্রবর্তী তিনি এসছেন এবং ভিতরে ঢুকছেন এবং ভিতরে কথা বলতে ঢুকছেন। প্রিসাইডিং অফিসার অবজারভার বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু ঢুকছেন শুভাশিস চক্রবর্তী, তৃণমূলের ক্যান্ডিডেট তিনি কিন্তু ভিতরে ঢুকছেন অলরেডি কথা বলতে প্রিসাইডিংয়ের সঙ্গে। স্লো ভোটিং যে অভিযোগটি এসেছিলেন, সেই স্লো ভোটিং এর পরিপ্রেক্ষিতেই তিনি এই মুহূর্তে ভিতরে ঢুকছেন। এই মুহূর্তে যে বুথের পক্ষ থেকে অভিযোগ হচ্ছিল সেই বুথে এই মুহূর্তে অবজারভারের প্রবেশ করছে। ইলেকশন কমিশন থেকে অবজারভার এসে পৌঁছালেন এই মুহূর্তে বেহালা পূর্ব 153 বেহালা পূর্ব, যে বুথের মধ্যে অভিযোগ, যে বুথ নিয়ে অভিযোগ বারবার অভিযোগ হচ্ছিল, সেই বুথের মধ্যে এই মুহূর্তে অবজারভার ঢুকলেন এবং সেই
ছবি সরাসরি তুলে ধরছি আমরা, যে ভর্তি লাইন, মানুষের অভিযোগ ছিল যে লাইন এগোচ্ছে না, লাইন একই রকম ভাবে রয়ে গেছে। 3 ঘন্টা দাঁড়িয়েছি, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে ভোট দিতে পারলাম। এটা কি মানুষকে হ্যারাস করা হচ্ছে না? আপনি বলুন আমাকে। ভিতরে কি কাজ অনেক স্লো হচ্ছে? অনেক স্লো হচ্ছে কাজ। আমরা বারবার কমপ্লেন করার পরে গিয়ে কাজটা একটু ফাস্ট হয়েছে। 2টোর থেকে এখন কটা বাজে? 5টা বাজে। চিন্তা করে দেখুন কিরম মানে হ্যারাস হয়েছে। এবং 2টোর থেকে লাইনে দাঁড়িয়ে প্রায় 5টা এই মুহূর্তে ভোটদান করে বেরোলেন এবং তিনি কথা বললেন আমাদের সঙ্গে প্রথম কথা। এবং এই যে এত স্লো কাজ, এই কাজ নিয়ে বারবার অভিযোগ চলছিল এবং তাই জন্য অবজারভার এসে ঢুকেছেন এবং তিনি কি কথা বললেন। এত স্লো ভোট হচ্ছে, আর কিছুক্ষণ হ্যাঁ, যারা দিয়েছে তারা পিছনে সব ফ্রেশার, নতুন। এখন মহিলা তো বেশি বলাও যায় না, চাপ করা যায়, পুরুষেরা চাপে। এখন সেক্টর অফিসার এসছে, একজন পোলিং অফিসার বেশি দিয়েছে, এখন স্পিডে চলছে। বিজেপি প্রার্থী এখানে এসে হ্যাঁ, ওদের স্বভাব, ওই করে কি যেতে যায় না, যার যার স্বভাব। চার যা সবার আরেকবার বলে দিতে পারবে?